আপনি এফআইআরটা না করলে ক্রিমিনালগুলোকে তো আমরা ট্রেস করতেই পারতাম না। আর এটাও জানা গেল যে ওরা ইল্লিগাল কাজ করে। মেনলি অ্যান্টিক পাচার চক্রটা যে ওইভাবে কাজ করত সেটাও ধরা পড়তো না। পুলিশ এসব কি বলছে? এখন এই পটল মণ্ডল, রাজু গিরি এরা সবাই ধরা পড়ে গেছে। রাতুল ওদের এগেনস্টে এফআইআর করেছে 2 দিন আগে। কেন রাতুল বাবু, আপনি রাগিনী ম্যাডামকে কিছু জানাননি? দুদিন আগে গোডাউন থেকে মাল চুরি হয়ে যাচ্ছে এটা সন্দেহ করে আমাদের কাছে এসেছিলেন রাতুলবাবু, এফআইআর করে গেলেন। ইনফ্যাক্ট আমরা ওদেরকে অ্যারেস্ট করার পর জানতে পারলাম এরা সবাই জেল ফেরত দাগি আসামি। এদের এগেনস্টে কিডন্যাপ, পাচার, ডাকাতি, এমনকি খুনেরও অভিযোগ আছে। You have done a fantastic job, Mama. I'm proud of you. রাতুল মামা এত অবাক হয়ে আছেন কেন? তার মানে কি পুলিশের কথাগুলো ওনার কাছে এক্সপেক্টেড ছিল না? যাক, রাতুল বাবুর তৎপরতায় সবাই ধরা পড়ল। পরের বার থেকে কারখানায় লোকজন নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিতে বলবেন সুপারভাইজারদের। এবার আপনি কি বলবেন সরোজিনী মৈত্র? পুলিশ তো প্রমাণ দিয়ে গেল যে মামা কোনো ইল্লিগাল কাজের সাথে যুক্ত না, উল্টে এইসব অপরাধীদের ধরার জন্য পুলিশকে সাহায্য করেছে। এই কথাগুলো উনি আগে বলেননি কেন? এতক্ষণ চুপ করেছিলেন কেন? যেন এই ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না। রাতুল মামা কিছু বলুন। আপনার সাথে ওই গুন্ডাগুলোকে কথা বলতে দেখেছি আমি। ওই গুন্ডাগুলোকে ফলো করতে গিয়ে আমি কারখানায় গিয়ে দেখি ওরা চা সরানোর বদলে অ্যান্টিক জিনিস সরাচ্ছে। এই মেয়েটাকে আজকে উচিত শিক্ষা দেব। বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।